My name is Gurveer Nehra. I stand 5 feet 9 inches tall. These are my profiles. অ্যাকশন। শালিনী, যদি তুমি আমার বাবা মাকে সম্মান না দিতে পারো তাহলে আমার মনে হয় না আমাদের এই সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়া উচিত। তুমি এ কথা ওনাদের কেন বলছো না? ওরা কি আমাকে সম্মান করে? শালিনী প্লিজ, বাড়ির বড় ওনারা, আর আমাদের বাড়ির আমাদের পরিবারের একটা পরম্পরা আছে, রীতিনীতি আছে, সংস্কার আছে। আর শুধু আমাদের পরিবারের নয়, গোটা দেশেই পরম্পরা আছে বড়দের সম্মান করা। ঠিক ছিল? পাসপোর্ট কপি, ফটো আইডি আর ব্যাংক স্টেটমেন্ট, সমস্ত পেপারস আছে। আচ্ছা দাদা, বলছি কি তাড়াতাড়ি বাড়িটা করিয়ে দাও না, গেস্ট হাউসে থাকছি, খরচা প্রচুর হচ্ছে। দেখো, একবার যদি পুলিশের স্ট্যাম্প লেগে যায় ব্যাস, তারপর ফ্ল্যাটের চাবি তোমার পকেটে। হ্যাঁ, ডিপোজিটে চেক নিয়ে এসছো তো? হ্যাঁ, এই ডিপোজিটের চেক আর প্রথম মাসের ভাড়াও। ভেরি গুড, কালকেই ফ্ল্যাট পেয়ে যাবে। হ্যাঁ, আর তোমার অ্যাক্টিং কেমন চলছে? চেষ্টা চলছে, অডিশনের পর অডিশন দিচ্ছি, কোথাও না কোথাও কাজ পেয়েই যাব। আরে স্যার, কি খবর আপনার? আপনার দেখাই পাওয়া যায় না। আরে সময় কোথায়, কাজের এত চাপ, সব সময় কিছু না কিছু তো লেগেই রয়েছে। আরে কখনো কখনো এই গরিবের দোকানে আসুন, একসঙ্গে বসে চা খাই। একটু সময় বের করে নি, নিশ্চয়ই যাব। থ্যাংক ইউ কামলে বাবু। কিছু ডকুমেন্টসের ফটোকপি দিয়ে কি মানুষের আসল পরিচয় জানা যেতে পারে? এটা জানা কি সম্ভব সে কে, তার স্বভাব কেমন? কয়েকটা নির্বাক কাগজের টুকরো থেকে কি কারো অপরাধী হওয়ার প্রমাণ পাওয়া যায়? হ্যাঁ, এই নিন, এটা হলো পুলিশ এনওসির সাথে ওনার সমস্ত ডিটেলস। এক কপি আমার কাছে আছে। হ্যাঁ, পেপার সব ঠিক আছে, কিন্তু একটা কথা আগে আমি সব পরিষ্কার করে বলে দিচ্ছি, আমার ঘরে পার্টি বা ওই রকম কিছু, রাত দুপুরে মেয়ে ওই সব চলবে না। যদি সোসাইটির লোকেরা কিছু বলে আমি একটা কথাও শুনবো না। আরে আন্টি, এইসব নিয়ে আপনি একদম টেনশন করবেন না। যদি সোসাইটির লোকেরা আমাকে নিয়ে একটাও কমপ্লেন করে তাহলে পরের দিন আপনি চাবি আমার কাছ থেকে নিয়ে নেবেন, ঠিক আছে? ধরে নিন ওই ব্যক্তির যদি কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থাকে, তো সে যদি আইনের হাতে ধরা পড়ে না থাকে, তো তার পরিচয়পত্র যদি তার অপরাধী হবার কথা আমাদের জানাতে না পারে, তো পুলিশ যদি তাকে কখনো ধরতে না পারে কিংবা তার ব্যাকগ্রাউন্ড যদি গভীরভাবে তদন্ত না করে থাকে, তো স্যার 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 সালাম স্যার। কি ব্যাপার সন্তোষ, তুই হঠাৎ? একটা খবর আছে স্যার, গাড়ি চোরের। কি খবর? স্যার একটা গাড়ি চোর আছে, নাম জানি না, তবে খবরটা একদম পাকা। সেক্টর 81 ওদিক থেকে আসছে, ফোর্ড গাড়ি, গাড়ির নাম্বার হলো HR41-7X54। ও সেক্টর 91 দিকে যাচ্ছে স্যার। যদি সেক্টর 86-তে নাকাবন্দি লাগান তাহলে ধরতে পারবেন। খবরটা পাক্কা তো নাকি টাইম পাস? স্যার, হয়তো চোর আগেই পালিয়ে গেছে। স্যার, ওই দেখুন, মনে হয় খবরটা ঠিকই দিয়েছে। গাড়িটা কার? আমার স্যার। কেন? গাড়ির পেপারস, আরসি বুক দেখা। এক মিনিট। এটা কি? হ্যাঁ, এতে লেখা আছে HR548Y65। এই গাড়িটার মডেলটা তো অন্য। আরে সরি, ভুল করে অন্য গাড়ির আরসি বুক দিয়ে দিয়েছি। এক মিনিট। এই নিন। চল বাইরে আয়। কি হলো স্যার?
আমাদের বোকা পেয়েছিস নাকি? এই আরসি বুকটা অন্য গাড়ির, চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার দুটোরই সেম। চক্কর কি? আর তুই কে? আরে স্যার, আমি আরসি বুক আনতে ভুলে গেছি। আর আমি অ্যাক্টর, আর গাড়িটা আমারই। অভিনেতা? অভিনয়টাও পারিস না ঠিক করে। চল এখন থানা গিয়ে অ্যাক্টিংটা করবি, বেরিয়ে আয়। স্যার আমি সত্যি বলছি, আমি মুম্বাইতে থাকি, একজন অ্যাক্টর, আর এখানে কয়েকদিন হলো এসেছি কাজের জন্য। গাড়িটা কার ঠিক করে বল। বন্ধুর স্যার। চেকপোস্টে আরসি বুক এমন ভাবে দেখাচ্ছিলি যেন গাড়ি তোর বাবার। অ্যাকচুয়ালি স্যার, ওই আরসি বুক আর পেপারস তো ড্যাশবোর্ডে রাখা থাকে, তাই আমি ভাবলাম যে আমার বন্ধু ওইখানেই রেখেছে। ফটাফট তোর বন্ধুর নাম আর নাম্বার বল। দেবাং। নাম্বারটা বল। 444363995। আপনি যে নম্বরে ফোন করছেন সেই নম্বরের কোনো অস্তিত্ব নেই। স্যার, এই নম্বরটার অস্তিত্ব নেই। ওর বন্ধুর অস্তিত্ব নেই, তাই না? না স্যার, আমি সত্যি বলছি, আমি মুম্বাই থেকে এসেছি আর আমি অ্যাক্টর। স্যার সত্যি বলছি, আমি জানি না স্যার। স্যার আমাকে মারবে না স্যার, আমি জানি না। গাড়ি চুরি করেছিলাম স্যার 29শে জুলাই। কোত্থেকে? মোহালি থেকে। গাড়ির আসল নাম্বার বল। CH5X7787। হ্যাঁ কুলদীপ, 30শে জুলাইয়ের রিপোর্ট আছে। গাড়ি হলো ফোর্ড আইকন, নাম্বার হলো CH5X7787। গাড়ি মার্কেট এরিয়া থেকে চুরি হয়েছে। ঠিক আছে স্যার, এই ফোর্ড গাড়িটা চুরি হয়েছিল। মোহালি থানা তার ডায়েরি করা আছে, কিন্তু এই ছেলেটার কোথাও কোনো রেকর্ড নেই, না মোহালিতে, না চণ্ডীগড়ে, না পঞ্চকুলাতে। প্রথমবার কাজটা করেছে। বান্দা নতুন কিন্তু খুব স্মার্ট। এমনিতে তো অ্যাক্টর বলছে নিজেকে, কিন্তু গাড়ি কেন চুরি করলো? গুরবীর নেহরা যে নিজেকে অ্যাক্টর বলে দাবি করছিল, পঞ্চকুলাতে সে একটা গাড়ি চুরি করতে গিয়ে ধরা পড়ে। সে কি সত্যি কোনো ছোটখাটো চোর ছিল? আমি গাড়িটা বিক্রি করতে যাচ্ছিলাম স্যার। কতগুলো গাড়ি চুরি করেছিস? কখনো না স্যার, প্রথমবার, জীবনে প্রথমবার চুরি করেছি। দুটো, আরো দুটো গাড়ি চুরি করেছিলাম। কবে আর কোত্থেকে? 2009 জুন একটা অ্যাক্সেন্ট চুরি করেছিলাম সেক্টর 96 চণ্ডীগড় থেকে। আর একটা জুলাই 2010-এ। কোত্থেকে? পঞ্চকুলা সেক্টর 97 থেকে। একটা ক্লাবের বাইরে থেকে ব্ল্যাক কোয়ালিস চুরি করেছিলাম।
আমিও এই ক্লাবটায় প্রায় যাওয়া আসা করতাম। আমি জানতাম যে ক্লাবের মেম্বাররা গাড়ির চাবি কোথায় রাখতো। কোয়ালিসের চাবি কেমন হয় তা আমি জানতাম। গাড়ি চুরি করে সেগুলোর কি করতিস? এমনি বিক্রি করতাম। সেটা কোথায়? গুড়গাঁওতে। আর ব্ল্যাক কোয়ালিস? ব্ল্যাক কোয়ালিসের কি করেছিস? ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে দিয়েছিস? ছেড়ে দিয়েছিস মানে? সিরসাতে ছেড়ে দিয়েছিলাম। ছেলেটা বহুত চালাক, অর্ধেক বলছে অর্ধেক লুকোচ্ছে। পেটালে আরো কথা বেরিয়ে আসবে স্যার। একটা ছেলে যে গাড়ি চুরি করে বেচে দেয়, সেই ছেলেটাই ব্ল্যাক কোয়ালিস শেষ সাথে কেন ছেড়ে দেবে? কিছু তো একটা লুকোচ্ছে। সেক্টর 97 এর ক্লাব থেকে ব্ল্যাক কোয়ালিসটা চুরি করে শীর্ষ সাথে ছেড়ে দেবে কেন? সত্যিটা বার করো ওর থেকে। স্যার সত্যি বলছি আমি কিছু জানি না। স্যার সত্যি আমি জানি না। স্যার সারা রাত জাগিয়ে রেখেছিলাম, ঘুমোতে দিইনি, কিন্তু তবু একই কথা বলছে। গাড়িটা শীর্ষায় ফেলে যায়, এছাড়া তো কিছুই বলছে না স্যার। শীর্ষা পুলিশ স্টেশনে খোঁজ নাও। বেওয়ারিশ গাড়িটা তো কেউ না কেউ দেখেছে। শীর্ষে পুলিশ স্টেশন? পিএসআই কুলদীপ অরোরা, সেক্টর 78 পাঁচকুলা। হ্যাঁ বলুন, কি দরকার? একটা ইনফরমেশন চাই। 2010-এর জুলাইয়ের কথা। এই বছর দেড়েক আগে একটা কালো কোয়ালিস শীর্ষায় বেওয়ারিশ অবস্থায় পড়েছিল। হ্যাঁ, আমরাই পেয়েছিলাম। আমার পরিষ্কার মনে আছে এটা, কারণ আমাদের কম্পাউন্ডে এখনো এটা পড়ে আছে। কেউ এটা নিয়ে যায়নি। এটা জুলাই 2010-এ পাওয়া গিয়েছিল। কোনো লোকাল লোক ফোন করেছিল গাড়িটার ব্যাপারে। ঠিক আছে, আমরা আসছি গাড়িটা দেখতে। আমার মনে হচ্ছে গুরবিন নেহরা 2 হাত মাটির ওপরে তো 10 হাত মাটির নিচে। ছেলেটা ছোটখাটো গাড়ি চোর নয়। একের পর এক কথাগুলো যেভাবে উঠে এলো, তাতে মনে হচ্ছে ছেলেটা খুবই ধড়িবাজ। হতে পারে এই কেসে জড়িয়ে আছে বড় অপরাধের কাহিনী। আমরা আরটিওর মাধ্যমে জানতে পেরেছি এই নাম্বারটা নকল, আর গাড়ির থেকেও এমন কিছু পাইনি যাতে সন্দেহ হয়। চোরটা হলো গুরবির, চুরি করা গাড়ির নাম্বার পাল্টে দেয়। স্যার গাড়ির ভিতর কিচ্ছু পাওয়া যায়নি। ও তো আমাদের এটাই বলেছে চুরি করা গাড়ি বেচে দেয়। প্রথমে মনে হয়েছিল ইন্টারেস্টেড গ্যাংয়ের লোক, কিন্তু এই ব্ল্যাক কোয়ালিসটা ছাড়লো কেন? অদ্ভুত তো এটাই যে এই গাড়িটা কেউ ক্লেম করতেও আসেনি। আশেপাশে সব পুলিশ স্টেশনে খবর পাঠিয়েছিলাম। কুলদীপ, পঞ্চকুল্লা সেক্টর 97 পুলিশ স্টেশনে চেক করো। গাড়িটা ওই এলাকার, ওখানেই খোঁজ নাও গাড়িটা চুরি হওয়া রিপোর্ট কেউ লিখিয়েছিল কিনা। স্যার স্যার পুলিশ সাব ইন্সপেক্টর কুলদীপ অরোরা, সেক্টর 78 পাঁচকুলা। পুলিশ সাব ইন্সপেক্টর হরজিন্দর সিং বলছি, সেক্টর 97। হ্যাঁ বলুন, কোনো খবর আছে ব্ল্যাক কোয়ালিসটার ব্যাপারে? একটা রিপোর্ট আছে ব্ল্যাক কোয়ালিস চুরি হওয়ার ব্যাপারে। 28শে জুলাই 2010 সালে চুরি হয় ক্লাব 97-এর বাইরে থেকে। আর ওই ব্ল্যাক কোয়ালিসটা শীর্ষায় বেওয়ারিশ অবস্থায় পাওয়া গিয়েছিল। অদ্ভুত ব্যাপার। আর এখানে এই গাড়ির সঙ্গে আরেকটা রিপোর্ট রয়েছে, অন্য কেস। কি কেস? স্যার ঠিকই সন্দেহ করেছিলাম, ব্ল্যাক কোয়ালিসটার সঙ্গে আরেকটা কেসও আছে। এবার ওর অপরাধের চাবিকাঠি আমরা পেয়েছি। কিডন্যাপিং এর কেস ছিল আগে, হ্যাঁ। আর এই কেসেও একটা ব্ল্যাক কোয়ালিস ব্যবহার হয়েছিল। একটা ছোট্ট সন্দেহ যে গুরবির শুধুমাত্র গাড়ি চুরির সঙ্গে যুক্ত নয়। এই সন্দেহের উপর ভর করে তদন্ত শুরু হলো আর খুলে গেল অপরাধের ঝাঁপি। গুরবির 2010 সালের জুলাই মাসে যে গাড়িটা চুরি করেছিল সেটা কিডন্যাপিং এর সঙ্গে যুক্ত।
এবার তদন্তের গতি ক্রমেই বাড়তে লাগলো। না স্যার, আমি সত্যি করে বলছি, আমি তো জানিও না যে কোমল মেয়েটা কে। এই নামটাও তো আমি প্রথমবারই শুনছি। স্যার, আমি সত্যি বলছি, আমি কোনো কিডন্যাপিং এর সঙ্গে জড়িত নই। দেখ, তোকে আর একটা সুযোগ দিচ্ছি, সবকিছু সত্যি করে বল। কি কি করতিস চুরি করা গাড়ি নিয়ে? যদি আমি বাইরে থেকে জানতে পারি না, তাহলে জেনে রাখ তোর হর পাঁচটা একেবারে এক করে দেব। স্যার, আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি শুধু গাড়ি চুরি করেছি। সত্যি বলছি, আমার কোনো গ্যাং ট্যাং নেই। আমি আর কোনো ক্রাইম করিনি স্যার, সত্যি বলছি। আর এই কিডন্যাপিং এর কেসটা বশিষ্ঠ স্যারই দেখছিলেন। উনি 5 মিনিটে এখানে আসছেন। এই বাচ্চাটাকে 2010 সালের 29শে জুলাই অপহরণ করা হয়েছিল। অ্যাকচুয়ালি আমি তখন অন্য একটা কাজে ছিলাম যখন এই ফোনটা আসে। আমি তক্ষুনি সেক্টর 86-তে পাঁচকুলায় কোমলের বাড়িতে পৌঁছলাম। আমি ফ্যাক্টরিতে ছিলাম, তখনই আমার স্ত্রী কোমলের মা সিমরান আমাকে ফোন করে, আর ওই আমাকে বলেছে কোমলকে কোথাও পাওয়া যাচ্ছে না। এইসব কটার সময় ঘটেছিল? এই দুপুর 3টে নাগাদ আমি ছাদে শুকনো কাপড় তুলছিলাম, আর তখন কোমল এখানে খেলছিল। আই কোমল, ভেতরে যা, অনেক জোরে বৃষ্টি আসছে। 5 মিনিটে আসছি। যদি একটুও ভিজিস না তাহলে কিন্তু খুব মারবো। না, ভিজবো না। প্রমিস? প্রমিস। হাতের কাজ সেরেই আমি কোমলকে ডাকলাম। কোমল কোথায় চলে গেল? কোমল, 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 কোমল সোনা, কোমল। বৌদি, কি হয়েছে? আরে, আমার মেয়ে কোমলকে কোথাও পাচ্ছি না। 2 মিনিট আগেই বারান্দায় খেলছিল। তুমি কি কোথাও দেখেছো ওকে? কই না তো, আমি তোকে যেতে দেখিনি, কিন্তু একটা কালো রঙের গাড়ি আপনার বাড়ির সামনে দেখেছি। তুমি কাউকে কোমলকে নিয়ে যেতে দেখেছো? না বৌদি, গাড়িটা এলো তারপর চলে গেল, ব্যাস এইটুকুই দেখেছি। তারপর ও আমাকে ফোন করে, আর আমি আপনাদের এখানে ডেকে পাঠাই। না স্যার, নাম্বার কি করে মনে রাখবো? গাড়িটা এলো, দাঁড়ালো, তারপর সেটা চলে গেল। আমি তো কোনো গন্ডগোল দেখলাম না। তুমি কখনো ওনার কোনো আত্মীয়কে কালো কোয়ালিসে আসতে দেখেছো? স্যার, এত খেয়াল কি করে রাখবো? আমি ভেবেছিলাম ওদের কোনো চেনা জানা বা আত্মীয় হবে হয়তো, কারণ সেদিন ওর মা ছাদ থেকে শুকনো কাপড় তুলছিল, আর তিনি কোনো চিৎকার চেঁচামেচিও শুনতে পাননি। আর কেসটা পরের দিনই ক্লোজ হয়ে যায়। হ্যাঁ, আপনি সিমরান সিং? হ্যাঁ, আমি। কি হয়েছে? আমরা আপনার আর আপনার স্বামীর সঙ্গে কথা বলতে চাই। কিন্তু ও তো ফ্যাক্টরিতে এখন। তো ডাকুন, আর্জেন্ট কথা আছে। একটু বলবেন, আপনার মেয়ের কিডন্যাপিং এর কেসটা পরের দিনই ক্লোজ হয়েছিল? আগে হ্যাঁ। কেন? ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়।
তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। একটু বলবেন আপনার মেয়ের কিডন্যাপিং এর কেসটা পরের দিনই ক্লোজ হয়েছিল? আগে হ্যাঁ। কেন? দেখুন, আমাদের এটা জানা জরুরি যে কেসটা কেন ক্লোজ হয়েছিল। আপনার জন্য হয়তো কেসটা ক্লোজ হয়েছে, কিন্তু তার রেশটা আজও রয়ে গেছে। আমার আজও সেই দিনটা মনে আছে। পরের দিন 30শে জুলাই সকালে ফোন আসে। হ্যালো, কোমল আমার কাছে আছে। কে বলছেন? সেসব জেনে তুমি কি করবে? তোমার মেয়েকে খুব যত্নে রেখেছি আমি। এখনো অবধি। একবার আমার মেয়ের সঙ্গে কথা বলিয়ে দিন প্লিজ। আরে তুমি মেয়েকে ফেরত চাও কি না? আমাকে একবার কোমলের সঙ্গে কথা বলতে দাও, একবার দাও। দেখো প্লিজ, আমাকে একবার আমার মেয়ের সঙ্গে কথা বলিয়ে দাও। আরে আমি তো বলছি যে আমি তোমার মেয়েকে খুব যত্নেই রেখেছি। আমি কোনো শয়তান নই। তুমি কি চাও কি? 10 লাখ টাকা। 10 লাখ? কেন, বেশি মনে হচ্ছে? আরে এত বড় বিজনেসম্যান, এত টাকা আছে, নিজের বাচ্চার জন্য 10 লাখ টাকা দিতে পারবে না? ঠিক আছে, আমি তোমাকে 10 লাখ টাকা দিচ্ছি, কিন্তু আমার বাচ্চাটার যেন কোনো ক্ষতি করো না। 10 লাখ টাকা দিয়ে যাও, নিজের বাচ্চাকে বাড়িতে নিয়ে যাও। আর যদি পুলিশ মাঝখানে ঢোকে তাহলে আমি আমার কোনো কথার গ্যারান্টি দিচ্ছি না। না না, পুলিশ আসবে না মাঝখানে। আমি তোমাকে 10 লাখ টাকা দিয়ে দিচ্ছি। আমার মেয়ে কোমল কোথায় রয়েছে? হাইওয়েতে চলে এসো, ওয়েলকাম ঢাবার কাছে। কখন আসবো ওখানে? ঠিক 2 ঘন্টা পরে। ঠিক আছে, আমি আসছি। আমাকে তোমার মোবাইল নাম্বার দাও, তোমাকে সেটাতেই কন্ট্যাক্ট করব। কেউ আপনার বাড়ির ল্যান্ডলাইনে ফোন করেছিল, আর আপনার মোবাইল নাম্বারটাও চাই। আগে হ্যাঁ, আরও বলেছিল যে ও ফোন করবে। আর ওর বলা জায়গা মতন আপনি মুক্তিপণ নিয়ে যান। হ্যাঁ। হ্যালো, হাতে ব্যাগ তো দেখতে পাচ্ছি, ভিতরে 10 লাখ টাকা আছে তো? হ্যাঁ হ্যাঁ, পুরো 10 লাখ টাকা আছে। এবার একটা কাজ করো, তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো সেখান থেকে ডান দিকে 20 পা হেঁটে এসো। রাস্তার ধারে ব্যাগটাকে রাখো, তারপর যেখানে ছিলে সেখানেই ফিরে যাও। আগে বলো যে কোমল কোথায় রয়েছে। আরে বাবা, বলছি তো তোমার মেয়েকে তুমি পেয়ে যাবে, আগে টাকাটা তো দাও। হ্যালো, থ্যাংক ইউ। আমার মেয়ে, আমার সোনা। হ্যালো মাম্মা। হ্যালো সোনা, এসো। আজকে অনেক হোমওয়ার্ক দিয়েছে। ওকে, চলো এক্ষুনি করে ফেলবো।
আপনি সেই ড্রাইভারকে দেখেছিলেন যে কোয়ালিসে ছিল? থ্যাংক ইউ। হ্যাঁ, আমি রেখেছিলাম। ওই মুখটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। আপনি আমাদের সঙ্গে চলুন। আমরা একজনকে হেফাজতে নিয়েছি, তাকে শনাক্ত করবার জন্য আপনার প্রয়োজন। চলট হটট। গাড়িতে কি এই ছিল? থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, এই ছিল কোয়ালিসে। স্যার, এসব কি হচ্ছে? কে এই ভদ্রলোক? আমি তো এনাকে আগে কখনো দেখিনি স্যার। চল। আরে স্যার, কি করছেন? বেকার কেন ভাসাচ্ছেন আমাকে স্যার? এই ছিল তো? হ্যাঁ স্যার, এটা সেই ছেলেটাই। আমি আপনাকে বলেছিলাম না, ওর মুখ আমি কোনোদিনও ভুলতে পারবো না। শুধু ভগবানই জানেন সে রাতটা আমরা কিভাবে কাটিয়েছি, যখন আমাদের মেয়ে কোমল ওর কবজায় ছিল। স্যার, আমি আবারও বলছি, সত্যি বলছি, আমি শুধু গাড়ি চুরি করি। কোনো কিডন্যাপিংয়ে আমার কোনো রকম হাত নেই। দেখ গুরবীর, প্রথমে তুই বলছিলিস তুই গাড়ি চুরি করিসনি, তারপর জানতে পারলাম তুই 1 নম্বর গাড়ি চোর। এখন জানতে পারছি তোর হাতে কিডন্যাপিংও হয়েছে। দেখ, আমাদের কাছে তোর বিরুদ্ধে যা প্রমাণ আছে তাতে তোর লম্বা জেল হতে পারে, ছাড়া পাবি না। তোকে একটা পরামর্শ দিই, বিনা পয়সায় তুই বরং চুপচাপ ভালোভাবে সবকিছু আমাদের সত্যি সত্যি বলে দে। আমি জানি তুই খারাপ ছেলে নোস, জানি না এইসবে কিভাবে জড়ালি। দেখ, যদি আমায় তুই সবকিছু সত্যি সত্যি বলিস, তোকে হয়তো হেল্প করতে পারবো। এখন তুই ঠিক করে নে, তুই কি করবি? কি ভাবলি? সত্যি বলবি? আর কটা কিডন্যাপিং করেছিস, আর কোথায় কোথায়? দেখ, আমি খুব ভালোভাবে কথা বলছি তোর সঙ্গে, পুলিশের লোক হয়েও। সুযোগটা কাজে লাগা, সত্যি কথা বল। স্যার, ওই অ্যাক্সেন্টটা যেটা আমি 2009-এর জুন মাসে চুরি করেছিলাম। ওই গাড়িতে কাকে তুলেছিলিস? চেহারায় ভদ্রলোকের ছাপ থাকা এক ব্যক্তি, যার নাম গুরবীর নেহরা, নিজেকে যে মুম্বাইয়ের একজন অ্যাক্টর বলেছিল, হরিয়ানায় একটা গাড়ি চুরি করতে গিয়ে সে ধরা পড়ে। একটা চুরির থেকে অন্য চুরির কথা ফাঁস হলো, আর এটা জানা গেল যে সে একটা কিডন্যাপও করেছিল। তার দ্বিতীয় অপহরণের গল্পটাই বাকি। সে কাকে অপহরণ করেছিল? ও কি শুধু কিডন্যাপ করার জন্য এই গাড়িগুলো চুরি করত? তদন্ত এগিয়ে চলল, আর একটার পর একটা গায়ে কাঁটা দেওয়া ভয়ঙ্কর অপরাধের কাহিনী গুরবীরের হাত ধরে সামনে এলো। পরের দিন আমরা আপনাদের এই কেসের দ্বিতীয় তথা শেষ পর্বে দেখাতে চলেছি গুরবীরের ভয় ধরানো বিভিন্ন সব অপরাধের কাহিনী।